আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আপনাদের দোয়া এবং আশীর্বাদ নিয়ে অনেক অনেক ভালো আছি, সুস্থ আছি, সুন্দর আছি। তো আমি আপনাদের জন্য একটা ছোট্ট গল্প নিয়ে আসছি, যেটা অনেকেরই জীবন বদলে দিতে পারে। গল্পটি যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। গল্পটি হলো, একজন শিক্ষক শিক্ষার্থীকে বলছেন, মাগো তুমি কি বিয়ে করেছো? শিক্ষার্থী হতভম্ব হয়ে গেল প্রশ্ন শুনে। তারপরে শিক্ষকের প্রশ্নের উত্তর না দিলেই নয়। তখন শিক্ষার্থী বললেন, জি স্যার, আমি বিয়ে করেছি এবং আমার ঘরে একটা পুত্র সন্তান রয়েছে। তখন শিক্ষক বললেন, মাগো আজকে তুমি এখানকার শিক্ষক, আর আমরা এখানে যারা আছি তারা প্রত্যেকে হবে শিক্ষার্থী। এই দাসটা আর কলমটা নাও, তুমি ভোটে যাও। শিক্ষার্থী হতভম্ব হয়ে গেল শিক্ষকের প্রশ্নের উত্তর, প্রশ্ন কঠিন প্রশ্ন। তখন শিক্ষার্থীর হতভম্বতা দেখে শিক্ষক বললেন, মাগো কোনো সমস্যা নেই, তুমি ডাস্টার আর কলম লও, ভোটে যাও। তখন শিক্ষকের কথায় শিক্ষার্থী ভোটে গেলেন। শিক্ষক বললেন, তোমার পরিচিত এবং তোমার সবচেয়ে ভালো কাছের মানুষ যারা আছে, তুমি 10টা মানুষের নাম লেখো। তখন শিক্ষার্থী তার ভালোবাসা এবং প্রতিবেশীর বেস্ট ফ্রেন্ড যারা আছে, মা বাবা, স্বামী, সন্তান সহ 10টি নাম লিখলেন। শিক্ষক তখন বললেন, মাগো তুমি ওখান থেকে 5টি নাম মুছে ফেলো। তখন শিক্ষার্থী প্রতিবেশী সহ আত্মীয় স্বজন যারা ছিলেন ওখান থেকে 5টি নাম মুছে ফেল। শিক্ষক আবারও বললেন, মাগো ওখান থেকে আরো 5টি নাম তুমি মুছে ফেলো। তখন শিক্ষার্থী হতভম্ব হয়ে গেল, অনেক টেনশনে পড়ে গেল, আমার সবচেয়ে আপনজন আমি কাকে মুছব? তখন সে 3টা নাম তার বেস্ট ফ্রেন্ড এবং মা বাবা সহ মুছে ফেললেন। মুছে ফেলার পরে শিক্ষক আবারও বললেন, মাগো তুমি এখান থেকে 1টি নাম মুছে ফেলো। তখন শিক্ষার্থীর চোখে পানি আসলো, আমার অত্যন্ত আপনজন, নিজের পেটের সন্তান আর আমার স্বামী, আমি কার নাম মুছবো? অনেক দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল। দ্বিধাদ্বন্দ্ব দেখে তখন শিক্ষক তাকে বলল, মাগো একবারে আমি তো মেরে ফেলতে বলিনি, অন্য ভোর থেকে তুমি মুছে ফেল। তখন শিক্ষার্থী তার যাদের সন্তান, সবচেয়ে নিকটতম আদরের যে সন্তান, তার নামটা মুছে ফেললেন। চোখের পানি ঝরঝর করে পড়ছে শিক্ষার্থীর। তখন শিক্ষক বললেন, মাগো তুমি 10 জন নাম লিখে তুমি 9 জনের নাম মুছে ফেলেছ, আর 1জন নাম তোমার রয়ে গেছে, কিন্তু কেন তুমি সেগুলো মুছলে, বা কারণ কি তুমি একটু বলো। তখন শিক্ষার্থী বললেন, পাড়া প্রতিবেশী সহ যারা আপনজন আমি তাকে 5 জন মুছে ফেলেছি, আর 5 জন আমার বাড়ির সবচেয়ে আপনজন
তারও 3 জন মুছে ফেলেছি। বাদ আমার আদরের সন্তান এবং স্বামী। যখন আপনি আমাকে প্রশ্ন করলেন আর একজনের নাম মুছে ফেলার জন্য, তখন আমি চিন্তা করলাম যে আমার সন্তানও একদিন আমাকে ছেড়ে চলে যেতে পারে, কিন্তু আমার যে জীবন সঙ্গী, আমার যে স্বামী, সে আমাকে ছেড়ে কখনো যাবে না। সেই জন্যই স্যার আমি সবাইকে মুছে ফেলে আমার স্বামীকে রেখেছি। তো ভাই বোন বন্ধুরা, আপনার গল্পটা নিশ্চয়ই একটা বড় হয়েছে, তারপরে বুঝতে পেরেছেন। আমার গল্পটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো এই ধরনের নারী যদি থাকে, তাহলে স্বামী স্ত্রীর মধ্যে কোনো বিবাহ বিচ্ছেদ, তালাক, বহুবিবাহ সৃষ্টি হবে না। আমরা চাই নারী এবং পুরুষ উভয় উভয়কে বোঝার চেষ্টা করব, সুন্দর সমাজ গড়ব, পরিবার পরিজন নিয়ে শান্তিতে বসবাস করব। এই বলে আমি আমার এই গল্পটা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।